হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো ইউরো কাপে রোনাল্ডোর ম্যাচ নিয়ে, যেখানে ইউরো কাপে আর নেই রোনাল্ডো। টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিতে এমবাপ্পের ফ্রান্স। নির্বিশেষে ফুটবলে 120 মিনিটেও কোনো গোল হলো না। শেষ পর্যন্ত টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠে গেল ফ্রান্স। এবারের মতো ইউরো কাপ থেকে শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, নির্বিশেষ ফুটবলে 120 মিনিটেও কোনো গোল হলো না। শেষ পর্যন্ত টাইব্রেকারে পর্তুগালকে 5-3 ব্যবধানে হারিয়ে ইউরো কাপের সেমিতে উঠে গেল ফ্রান্স। এবারের মতো ইউরো কাপ শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। হয়তো আর ইউরো কাপে দেখা যাবে না তাকে। আগের ম্যাচে 3টি পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়েছিল দিয়েগো কোস্তা। ওই দিন 5টি শটের একটিও বাঁচাতে পারলেন না তিনি। উল্টে টাইব্রেকারের পোস্ট শট মেরে পর্তুগালের খলনায়ক জোয়া ফেলিক্সো। সেমিফাইনালে ফ্রান্স খেলবে এখন স্পেনের বিরুদ্ধে। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।